This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কলকাতা হাইকোর্টের নির্দেশে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে কড়া পুলিশি প্রহরাতে সরস্বতী পুজো এবং সেখানে উপস্থিত রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কিন্তু তবুও বহিরাগতদের আনাগোনা এবং তারই প্রতিবাদে শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে। শিক্ষামন্ত্রীর সামনে বিক্ষোভ, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে বিক্ষোভ শিক্ষামন্ত্রীকে ঘেরাও করে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিরা, ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে? এখন পরিস্থিতি অনেকটাই শান্ত এবং হাইকোর্টের নির্দেশে পুলিশি কড়া নিরাপত্তায় কিন্তু যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে পুজো হচ্ছে। পাশাপাশি কলেজের পাশেই যোগেশ চন্দ্র চৌধুরী ডে কলেজের পুজো হচ্ছে। অভিযোগ উঠেছিল যে পুজো করতে বাধা দেওয়া হচ্ছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কলেজের ল কলেজের পড়ুয়ারা আইনি পদক্ষেপ নেন এবং তারা হাইকোর্টে এই নিয়ে মামলা করেন এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই পুজোর আয়োজন করা হয়েছে। এবং আজকে শিক্ষামন্ত্রী তিনি নিজে এসেছিলেন, স্থানীয় সাংসদ মালা রায় তিনি নিজেও এসেছিলেন। শিক্ষামন্ত্রী যখন আসেন তখন বিচার চাই স্লোগান দিতে শুরু করেন আইনের ছাত্রছাত্রীরা। তারা দাবি তোলেন যে কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, যেহেতু পড়ুয়াদের অভিযোগ যে তারপরেও ক্যাম্পাসে বহিরাগতদের যে প্রবেশ সেটা কিন্তু বন্ধ হয়নি এবং তারা প্রায় 5 জন ছাত্রছাত্রী তারা কথা বলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। শিক্ষামন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন যে বিষয়টি দেখা হবে এবং নিরাপত্তা যাতে তাদের বিঘ্নিত না হয় সেদিকেও নজর দেওয়া হবে। শিক্ষামন্ত্রীর উপরে ভরসা রাখেন এবং তারা যে স্লোগানিং করছিলেন পড়ুয়ারা, তারা স্লোগানিং বন্ধ করেন। শিক্ষামন্ত্রী তারপর ঠাকুর প্রণাম করে মা সরস্বতী মূর্তি প্রণাম করে তিনি চলে যান কলেজ থেকে। এখনো কলেজে পুলিশি পাহারা রয়েছে এবং পুজোকে ঘিরে যাতে কোনো অশান্তি না হয় তার জন্যই এই পুলিশি পাহারা এবং যাতে পুলিশের গেটে সমস্ত ছাত্রছাত্রীরা আই কার্ড দেখা হচ্ছে এবং তারপর প্রবেশ করতে দেওয়া হচ্ছে, যাতে কোন রকম কোনো বহিরাগত প্রবেশের যে অভিযোগ এবং বহিরাগত প্রবেশের যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি সেইগুলো যাতে না হয়, শান্তিপূর্ণভাবে যাতে পুজো হয় সেদিকে নজর দেওয়া হয়েছে। এবং এসেছিলেন জয়েন্ট সিপি এবং ডিসি সাউথ, তিনিও এসেছিলেন, তিনিও পরিদর্শন করে গেছেন। আবারও তারা আসবেন এবং যাতে ওই ল কলেজের এবং ডে কলেজের পুজোকে ঘিরে আর কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি হয় সেদিকেই নজর দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। ধন্যবাদ নাজিয়া আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে।